হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আচ্ছা, কল্পনা করুন তো এমন এক পৃথিবী যেখানে টাকা পয়সা নেই, কোনো লেনদেন হয় না, যেখানে কোনো দরিদ্র নেই, আবার ধনীরাও নেই, সবাই সমান। এমন একটা পৃথিবীতে জীবন কেমন হতে পারে? আসুন সেই পৃথিবীর গল্প শোনা যায়। অনেক দূরে মহাবিশ্বের এক কোণে ছিল একটি গ্রহ, যার নাম সমানপুরা। এই গ্রহের কোনো স্বর্ণ মুদ্রা ছিল না। মানুষের জীবন চলত শুধু সহযোগিতা আর বিশ্বাসের ভিত্তিতে। সমানপুরার মানুষেরা জীবনের প্রতিটি প্রয়োজন মেটাতেন নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে। একজন কৃষক ফলমূল ফলাতেন, একজন শিক্ষক পড়াতেন, একজন শিল্পী গান গাইতেন। সব কিছুর বিনিময় হতো, কিন্তু অর্থ বা সম্পদের কোনো স্থান ছিল না। মানুষের চাহিদা ছিল সরল। বেশি জিনিসপত্র জমিয়ে রাখার অভ্যাস ছিল না। কেউ কোনো কাজ করার জন্য টাকা পেত না, বরং তারা কাজ করত সমাজের কল্যাণের জন্য। একদিন গ্রহের এক ব্যক্তি, যার নাম ছিল বরুণ, একটি নতুন ধারণা নিয়ে এলো। সে ভাবল, আমি যদি নিজের উৎপাদিত পণ্য অন্যদের থেকে বেশি দাম দিই, তবে আরও ভালো জিনিস পাব। বরুণ শুরু করলো তার পণ্য বিনিময়ের জন্য শর্ত। সে বলল, তোমাকে আমার ফল নিতে হলে আমাকে আরও বেশি শস্য দিতে হবে। ধীরে ধীরে এই ধারণাটি ছড়িয়ে পড়ল এবং সেখান থেকেই সমস্যার শুরু হলো। মানুষ ভাবতে শুরু করলো, আমার কাজ যদি বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমি বেশি পাওয়ার যোগ্য। সবাই নিজেকে অন্যদের চেয়ে বেশি প্রয়োজনীয় প্রমাণ করতে চাইল। যদিও মুদ্রা ছিল না, মানুষ শস্য, ফল বা অন্যান্য জিনিস জমিয়ে রাখতে শুরু করলো। ধীরে ধীরে সমানপুরার সমানতা হারিয়ে গেল। কেউ কেউ বড় বড় গুদাম তৈরি করলো, কিছু মানুষ ধনী হয়ে উঠল আর বাকিরা দরিদ্র। এভাবেই সমানপুরা তাদের মূল লক্ষ্য থেকে সরে গেল। একদিন সমানপুরার সবচেয়ে জ্ঞানী বৃদ্ধা মীরা একটি সভা ডেকেছিল। তিনি বললেন, আমরা ভুল পথে চলে যাচ্ছি। টাকা না থাকলেও আমরা অর্থের মতো কিছু তৈরি করেছি, লোভ। সমানপুরাকে বাঁচাতে হলে আমাদের নিজেদের চাহিদাকে কমিয়ে একে অন্যকে সাহায্য করতে হবে। মানুষ মীরার কথা বুঝল। তারা আবার সহযোগিতার পথে ফিরে এলো। ধীরে ধীরে সমানপুরা আবার সেই শান্তি ও সুখের গ্রহ হয়ে উঠল। গল্পের শিক্ষণীয় দিক। এই গল্প আমাদের শেখায়, শুধু টাকা বা সম্পদ নয়, মানুষের প্রকৃত সমস্যার মূলে থাকে লোভ ও স্বার্থপরতা। প্রকৃত সুখ আসে সহযোগিতা, সমানতা এবং পরস্পরের প্রতি ভালোবাসা থেকে। ধন্যবাদ সবাইকে। এরকম আরও নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।